উচ্চশিক্ষায় বড়সড় রদবদলে খসড়া প্রস্তাব প্রকাশ করা হয়েছে ইউজিসির তরফ থেকে। ইউজিসির চেয়ারম্যান তিনি এই খসড়া প্রস্তাব প্রকাশ করেছেন এবং যেখানে বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, যেমন বছরে দুবার ভর্তি নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এই খসড়ায়। সেই সঙ্গে বিষয় বদলের সুযোগও রয়েছে ইউজিসির এই খসড়াতে। পছন্দমতো বিষয় এবং ডিগ্রি কোর্স বেছে নিতে আরও স্বাধীনতা দেওয়া হয়েছে। এই খসড়ায় ঠিক কী কী উল্লেখ রয়েছে, কী কী প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা জানবো। এই বিষয় নিয়ে কথা বলবো। দিল্লির প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, ঠিক কী কী রয়েছে এই খসড়াতে? দেখো, উচ্চশিক্ষায় বড়সড় রদবদলের খসড়া প্রকাশ করেছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। বৃহস্পতিবার একটা খসড়া প্রকাশ করেছে ইউজিসি চেয়ারম্যান এবং তিনি তাতে কি সেই খসড়ায় রয়েছে, মূলত যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের বছরে দুবার করে অ্যাডমিশন নেওয়ার ক্যাপাসিটি আছে, অর্থাৎ ক্ষমতা রয়েছে, সেই সব বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ভর্তি হতে পারে, অর্থাৎ ছাত্রদের অ্যাডমিশন হতে পারে এবং সেক্ষেত্রে জুলাই আগস্ট এবং জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটি সেশন করা হতে পারে। উচ্চ মাধ্যমিকে যাই পাঠ্যক্রম থাকুক না কেন, যে কোনো পড়ুয়া এলিজিবিলিটি টেস্টে পাস করলেই যে কোনো বিষয় নিয়ে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবেন। এবং বলা হয়েছে যে এই খসড়াতে একজন পড়ুয়া চাইলে একসঙ্গে দুটি ইউজি বা পিজি প্রোগ্রাম পড়তে পারবেন। একটি কোর্স থেকে যে কোনো সময় এক্সিট করতে পারবেন একজন পড়ুয়া। ফ্লেক্সিবল অ্যাটেন্ডেন্স পলিসি থাকছে এবং ডিগ্রির জন্য ক্রেডিট ডিস্ট্রিবিউশন থাকছে। অর্থাৎ যে নতুন শিক্ষা নীতি বেশ নিয়ে চর্চা হচ্ছিল সারা দেশে, সেই ক্ষেত্রে নতুন শিক্ষানীতিতেই কিন্তু এই নতুন শিক্ষানীতির অনুকরণেই কিন্তু এই খসড়া, এবং এই খসড়া অনুযায়ী এর প্রভাব কিন্তু পড়বে শিক্ষাক্ষেত্রে। এবং যেটা ইউজিসি অর্থাৎ ইউজিসি যেটা জানাচ্ছে যে এর ফল সাধারণ যে ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট ভালোভাবে উপভোগ করতে পারবে এবং এতে ছাত্রদের স্বার্থ সুরক্ষিত থাকবে, তাদের স্বাধীনতা থাকবে বিষয় বেছে নেওয়ার জন্য, পাঠ্যক্রম বেছে নেওয়ার জন্য। ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর বক্তব্য পাওয়া গিয়েছে, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। ইউজিসির তরফ থেকে ড্রাফট রেগুলেশন দেওয়া হয়েছে এবং তাতে সাজেশন চাওয়া হয়েছে। আবার এতে মেইন যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ একজন ছাত্রকে ফ্লেক্সিবিলিটি যতভাবে দেওয়া যায় পড়াশোনার ক্ষেত্রে, তারা একাধিক সাবজেক্ট, আগে যে ব্যারিয়ার বা বাধাগুলো ছিল, সায়েন্সের ছেলে হলে সে ইতিহাস পড়তে পারবে না, ইতিহাসের ছেলে হলে সায়েন্স পড়তে পারবে না, এই যে পুরনো চিন্তা ভাবনাগুলো এইগুলোকে সরিয়ে রেখে নতুন যেদিকে বিশ্ব এগোচ্ছে এবং ভারতবর্ষের প্রাচীন যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, তাকে রেখে এই নতুন যুগের সাথে সামঞ্জস্য করে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত এবং কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা করার উদ্দেশ্য নিয়ে এই ড্রাফট রেগুলেশন আপনাদের সামনে এসেছে। এর ফলে কি হবে, স্টুডেন্টরা যে সমস্ত ইউনিভার্সিটির ক্ষমতা আছে, তো স্বাভাবিকভাবে তারা বছরে দুবার যদি অ্যাডমিশন নেন, তাহলে কোনো ছাত্র যদি বছরের একটি নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক যদি অ্যাডমিশন নিতে অপারগ হয় বা একবার সে সুযোগটা মিস করে যায়, তাহলে পরবর্তী সময়ে তাকে 1 বছর অপেক্ষা করতে হয় আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আছে তাতে। কিন্তু এর ফলে একজন ছাত্র বছরে দুবার করে সুযোগ পাবে তার ভর্তি হওয়ার জন্য। ইউজিসির তরফ থেকে যে খসড়া বা ড্রাফট প্রকাশ করা হয়েছে তা দেখার পর কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে এবং যেখানে তিনি উল্লেখ করছেন যে এটা দেখে মনে হচ্ছে যে স্বাদ অনেক কিন্তু সাধ্য নিয়ে নিশ্চুপ। অর্থ আসবে কোথা থেকে সেই প্রশ্ন উত্থাপন করেছেন ব্রাত্য বসু। অর্থ আসবে কোথা থেকে, আসলে চুপি চুপি পেছনে দরজা দিয়ে উচ্চশিক্ষাকে ব্যয়বহুল এবং বেসরকারি ক্ষেত্র দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা, এটাই উল্লেখ করেছেন তিনি। ওরা যত বেশি জানে তত কম মানে উল্লেখ করেছেন ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে। স্বাদ অনেক কিন্তু সাধ্যের বিষয় নিশ্চুপ। বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষার জন্য যে টাকা, সেই টাকা কোথা থেকে আসবে সেই প্রশ্ন তিনি করেছেন। সাধারণ ছেলে মেয়েদের, যারা সাধারণ একেবারে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা, তাদের দিকেও তাদের যে পড়াশোনা সেই খরচ বা টাকা কোথা থেকে আসবে, টাকার উৎস কি, সেই বিষয়ে জানতে চেয়েছেন ব্রাত্য বসু। সেই প্রশ্ন তিনি তার এক্স হ্যান্ডেলে উল্লেখ করেছেন এবং সেই সঙ্গে তিনি যেটা বলেছেন যে স্বাদ আছে কিন্তু সাধ্য নিয়ে এখনো কিন্তু নিশ্চুপ উল্লেখ করেছেন ব্রাত্য বসু। আজকের এই ইউজিসির যে খসড়া বা যে ড্রাফট প্রকাশ করা হচ্ছে সেই ড্রাফটের পরে কিন্তু ব্রাত্য বসু তিনি এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন। আর এই বিষয় নিয়েও সুকান্ত মজুমদারের বক্তব্য, তিনি ঠিক কি বলেছেন শোনাবো।
এখন ওই যারা গান করতে জানেন না, মানে ধরুন আমাকে হারমোনিয়াম যদি দিয়ে গান করতে হয়, আমি তো আর সারেগামাপা জানি না, স্বরগম জানি না, আমি আর সার পা ধরে অনেকে একসাথে সা পা ধরে গান করতে থাকে। তো ব্রাত্য বসু বাবুর হচ্ছে সেই অবস্থা, উনি বলতে পারছেন না কিছু, হয়তো বুঝতেও পারেননি, আমরা বুঝিয়ে দেবো প্রয়োজনে ভালো করে। তো ওই একই সুর, বেসরকারিকরণ, বামপন্থী ছিলেন তো উনি, তো ওই ক্রনিক ক্যাপিটালিজম কয়েকটা মুখস্থ করে, প্যাট্রিয়ার কি এরকম কয়েকটা মুখস্থ করা ওনার শব্দ আছে ইংরেজিতে, ওগুলোই বলেন, বাদ বাকি কিছু বলতে পারেন না। এর মধ্যে বেসরকারিকরণের জায়গা কি আছে? আপনার বর্তমান যে সরকারি ব্যবস্থা আছে সেই সরকারি ব্যবস্থার মধ্যে এগুলো ইনক্লুডেড হবে। আর এটা এরকমও নয় যে ম্যান্ডেটরি, আপনার পছন্দ হলে আপনি আগের সিস্টেম ফলো করে পড়বেন, বেসিসে সেখানে যে সুযোগগুলো থাকবে তার মধ্যে থেকে আমাকে নিতে হবে। এখানে বেসরকারিকরণের জায়গায় নেই। কিন্তু ব্রাত্যবাবু তো স্বরগম জানেন না, সা পা ধরেই গান করতে হবে ওনাকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই খসড়ার সার্বিকভাবে সমালোচনা করেছেন, যেখানে তার যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেই পোস্টে তিনি স্পষ্ট করেছেন যে কার্যত এই ধরনের ব্যবস্থা যদি কার্যকর করা হয় তার মাধ্যমে বেসরকারিকরণকেই কিন্তু কার্যত প্রমোট করা হবে। কারণ তার মনে হচ্ছে, তিনি যেটা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, যে এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে স্বাদ এবং সাধ্যের মধ্যে অনেকটাই পার্থক্য থেকে যাবে এবং তার ফলে সেটা কার্যকর করার ক্ষেত্রে সমস্যা হবে এবং সেই সমস্যার জায়গা থেকেই কিন্তু কার্যত বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে এগিয়ে যেতে পারে সেই দিকেই কিন্তু একটা চেষ্টা করা হবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।